আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ বলো। আমার যদি বিয়ে না হতো, মানে ধরো আমি যদি বউ না হয়ে মেয়ে হতাম, তাহলে কি আমাকে প্রপোজ করতে? দেখো বৌদি, স্পষ্ট কথার কষ্ট নেই, ঠিক আছে? এইসব প্রপোজ টপোজ করার চক্করে আমি যাই না। এইসব এইসব বড় ভারী জিনিস, বুঝলে তো? প্রপোজ টপোজ এসব চক্কর বেকার চক্কর। মানে আমাকে পছন্দ, ইয়েস আর নো? দেখো বৌদি, অত মানে ইয়েস নো এইসব জেনে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? আমার লাগানো নিয়ে দরকার, মানে চাই বৌদি হোক বা মেয়ে। দেখো, লাগানো মানে কি? লাগানো মানে যে মনের সঙ্গে মনের মিলন, ঠিক আছে? মনেরও তো একটা ভার থাকে, তাই নয় কি? তোমার মনের সঙ্গে যখন আমার মনের মিল হবে, তখন আর মেয়ে আর বৌদি কি, সব জিনিসেই লাগানো যায়। লাগানো যায় মানে মনের সাথে মন লাগানো যায়, এইটাই আর কি বলছি। মানে চাই মেয়ে হোক চাই বৌদি হোক, আরে মন তো মনই হয় রে বাবা। মন একবার ঠেকাঠেকি করে নিলে, মন কারোর প্রতি দিয়ে দিলে, তখন আর কি আর মেয়ে আর কি আর বৌদি। गजब टूबीबाज आदमी। আশা করছি তুমি ইয়ে মানে পছন্দ অপছন্দ, ইয়েস নো ব্যাপারটা বুঝে গেছো। লাগানো নিয়ে দরকার, চাই মেয়ে হোক চাই বৌদি। মানে মন লাগানোর কথা বলছি আর কি। এই এতদিন শ্রাবণ মাস ছিল বলে দাড়ি শেভিং করা হয়নি, কিন্তু আমি এটা ভুলেই গেছি যে শ্রাবণ মাস গন আর ভাদ্র মাস ইন। আজকে তো বুধবার আবার, কিন্তু এটা ভেবো না দাড়ি শেভিং করতে গেছি ভুলে গেছি, মানে রোস্টিং করা ভুলে গেছি। হাতে থুতু দিয়ে টাকা গোনার বয়সে যদি অন্য জায়গায় থুতু লাগাও, তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার হবে। সেটা বুঝলাম বৌদি, থুতু দিয়ে নোট গোনার বদলে অন্য জায়গায় থুতু দিলে ভবিষ্যৎ অন্ধকার হবেই, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার মতো যদি দু চারটে বৌদি পাশের বাড়িতে থাকে, তাহলে উল্টো পাল্টা জায়গায় থুতু তো ব্যাপার হবেই। যাই হোক বৌদি, আমার সামনে কখনোই এরকম ফালতু অ্যাডভাইস দিতে আসবে না, কারণ এই থুতুটাকেই তো তুমি অন্য সময় অন্য জায়গায় কাজে লাগিয়ে নিচ্ছ, আর এখন বড় বড় জ্ঞান দিতে এসছো, তাই না? Next! কি বললে বৌদি? আরেকবার বলো। তোমার বেদানার গাছে কুড়ি হয়েছে নতুন, আর সেইটা থেকে চ্যাংড়া ছোড়াদের নজর পড়েছে। কি করে বললে এটা? তোমার তো বেদানা নয়, তোমার তো দেখে মনে হচ্ছে বাতাবি লেবু দেবো। না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বাতাবি লেবু হোক বা বেদানা হোক, দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। দেখো বৌদি, তোমায় একটা কথা বলি, কিপ ইন ইওর মাইন্ড। ব্যাপারটা হচ্ছে তোমার এখন আর বেদানার কুড়ি নেই, কুড়ি ঝরে পড়ে গেছে, তার বদলে বাতাবি লেবু হয়ে গেছে, ঠিক আছে? একটা কথা বলবে তো? হ্যাঁ, কেন বলবো না? কি হয়েছে তোমার? কেন এরকম করছো তুমি? দেখি বলতে পারো কিনা। আবার বলে দেখি বলতে পারো কিনা? একবার বলে তো দেখো, তারপর দেখো বলতে পারি কিনা, করতে পারি কিনা। একবার বুক ফুটে তো বলো। এই বুক ফুটে বলছি, মুখ ফুটে তো বলো। বলো তো যে আমি এই জামাটার ভিতরে কিছু পড়েছি কিনা। কি আশ্চর্য! কি কথাবার্তা! আমি কি করে জানবো যে তুমি ভেতরে কি পড়েছো? আজব ব্যাপার। তবে একটা কথা বলতে পারি, তুমি যদি তখন ভালো করে ঠিকঠাক করে পড়ে অন্নপূর্ণা ভান্ডার ফর্মটা ফিল আপ করতে, তাহলে এখন 3000 টাকা পেয়ে যেতে। আর যদি কেউ বলতে না পারো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। আরে কেউ বলতে পারবে না, তুমিই বলে দাও। কেন কেউ বলবে? কি করেছো তুমি ভিতরে? আরে আশ্চর্য কথাবার্তা। বলি কি বৌদি, যদি ঠিকঠাক অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে, তাহলে 3000 টাকা পেয়ে যেতে, আর এইসব ধরনের আউটফো ভিডিও তোমাকে বানাতে হতো না ক্যামেরার সামনে বসে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস।